আজ আমি তোমাদের শোনাব একটি গল্প। তার নাম গুপ্তধন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। ভূতনাথবাবু অনেক ধার দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে পুরনো বাড়িখানা কিনলেন। তা তার বাড়ির কারও পছন্দ হলো না, পছন্দ হওয়ার মতো বাড়িও নয়। ৩-৪খানা ঘর আছে বটে, কিন্তু সেগুলোর অবস্থা খুব খারাপ। দেয়ালে শ্যাওলা, অশ্বত্থের চারা গজাচ্ছে, দেয়ালের চাপড়া বেশিরভাগই খসে পড়েছে, ছাদে বিস্তর ফুটো টুটো, মেঝের অবস্থাও ভালো নয়, অজস্র ফাটল। ভূতনাথবাবুর গিন্নি নাক সিঁটকে বলেই ফেললেন, এ তো মানুষের বাসযোগ্য নয়। ভূতনাথবাবুর 2 ছেলে আর 3 মেয়েরও মুখ বেশ ভার ভার। ভূতনাথবাবু সবই বুঝলেন, দুঃখ করে বললেন, আমার সামান্য মাস্টারির চাকরি থেকে যা হয় তাতে তো এটাই আমার তাজমহল। তাও গঙ্গারামবাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করেই নিলেন। 35,000 টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায়? তবে তোমরা যতটা খারাপ ভাবছ ততটা হয়তো নয়। এ বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করতো না বলে অযত্নে এরকম দুরবস্থা। টুকটাক মেরামত করে নিলে খারাপ হবে না। শত হলেও নিজেদের বাড়ি, কথাটা ঠিক। এই মহিগঞ্জের মতো ছোট গঞ্জেও বাড়ি ভাড়া বেশ চড়া। ভূতনাথবাবু যে বাড়িতে ছিলেন সে বাড়ির বাড়িওয়ালা নিত্যই তাকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দি ফিকির করত। মরিয়া হয়েই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি। যাই হোক, বাক্স প্যাঁটরা নিয়ে গিন্নি ও 5 ছেলে মেয়ে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথবাবু বাড়িটায় ঢুকে পড়লেন। অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি খুশি ভাব। সবাই মিলে বাড়িটা ঝাড়পোঁছ করতে আর ঘর সাজাতে লেগে গেল। ভূতনাথবাবু ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটাও সাফসুতরো করে দিল। কয়েকদিন আগে ভূতনাথবাবু নিজের হাতে গোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করেছেন। তাতেও যে খুব একটা দেখনসই হয়েছে তা নয়। তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মী স্ত্রীও এসে যায়। আজ আর রান্নাবান্না হয়নি। সবাই দুধ চিড়ের ফলার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিয়ে শুয়েছে। এমন সময় একটা লোক এলো। বেঁটে খাটো, কালো, রোগাটে চেহারা, পরনে হেঁটো ধুতি আর গেঞ্জি, গলায় তুলসীর মালা। ভূতনাথবাবু বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন। এমন সময় লোকটা এসে হাত জোর করে বলল, পেন্নাম হই বাবু, বাড়িটা কিনলেন বুঝি? তো হ্যাঁ, তো আপনি কে? কে মশাই আপনি? আগে আমি হলুম পরাণচন্দ্র দাস, চকবেড়ে থেকে আসছি। চকবেড়ের কাছেই গোবিন্দপুরের নিঃশ্বাস আমার। তা কাকে খুঁজছেন? আমাকে আপনি আজ্ঞে করবেন না, নিতান্তই তুচ্ছ লোক আমি, খুব তুচ্ছ। আপনি বিদ্বান মানুষ, পুরনো বাড়ি খোঁজা আমার খুব নেশা, তাই নাকি? আজ্ঞে তা বাবু কিছু পেলেন টেলেন, সোনা দানা বা হিরে জহরত? ভূতনাথবাবু হেসে ফেললেন, তাই বলো, এই জন্য পুরনো বাড়ি খুঁজে বেড়াও? না হে বাপু, আমার কপাল অত সরেস নয়, ধুলোবালি ছাড়ার কিছু বেরোয়নি। ভালো করে খুঁজলে বেরোতেও পারে। মেঝেগুলো একটু ঠুকে ঠুকে দেখবেন, কোথাও ফাঁপা বলে মনে হয় কিনা। বাড়িতে গুপ্তধন থাকলে গঙ্গারামবাবু কি আর টের পেতেন না? তিনি ঝানু বিষয়ী লোক। পরাণ তবু হালনা ছেড়ে বলল, তবু একটু খোঁজ দেখবেন, কেউ বলা যায় না। এটা মনে হচ্ছে 100 বছরের পুরনো বাড়ি। তা হতে পারে। আর একটা কথা বাবু, তেনারা আছেন কিনা বলতে পারেন? কে? কাদের কথা বলছো? ওই আর কি, ওই যে রাম নাম করলে যারা পালায়। ভূতনাথবাবু ফের হেসে ফেলেন, না হে বাবু, ভূত প্রেতের সাক্ষাৎ এখনো পাইনি। আমার নাম ভূতনাথ হলেও ভূত প্রেত আমি মানি না। না বাবু, অমন কথা করবেন না। পুরনো বাড়িতেই তেনাদের আস্তানা কিনা, আপনি আসাতে তারা কুপিত হলেই মুশকিল। তার কি করা যাবে বলো?
থাকলে তারাও থাকবেন, আমিও থাকবো। একটু বসবো বাবু, অনেক দূর থেকে হেঁটে আসছি। ভূতনাথবাবু তাড়াতাড়ি বললেন, বসো বসো, দাওয়া পরিষ্কারই আছে। লোকটা সসংকোচে বারান্দার ধারে বসে বলল, তা বাবু, বাড়িটা কতই কিনলেন? তা বাবু, অনেক টাকাই লেগে গেল, 35,000 টাকা। ধার কর্জও হয়ে গেল মেলা। রে বাস, সে তো অনেক টাকা, গরিবের কাছে অনেকই বটে। ধার শোধ করতে জিভ বেরিয়ে যাবে। তা তুমি বরং বসো, আমি একটু 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 গড়িয়ে নিই, বড্ড ধকল গেছে। আচ্ছা বাবু, আমি একটু বসে থাকি। ভূতনাথবাবু একটু চোখ বুজতেই তার ঘুম চলে এলো। পরাণ দাসও বারান্দার কোণে শুয়ে দিব্যি ঘুমোচ্ছে। ভূতনাথবাবু একটু মায়া হলো, লোকটাকে ডেকে তুলে বললেন, তা পরাণ, তুমি এখন কোথায় যাবে? পরাণ একটা হাই তুলে বলল, তাই ভাবছি। ভাবছো মানে? তোমার বাড়ি নেই? আছে, তবে সেখানে তো কেউ নেই, তাই বাড়ি যেতে ইচ্ছে যায় না। যা বললুম তা একটু খেয়াল রাখবেন বাবু, পুরনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয়। লোকটা উঠতে যাচ্ছিল, ভূতনাথবাবু বাধা দিয়ে বললেন, আহা, এই সন্ধেবেলা রওনা হলে বাড়ি যেতে তো তোমার রাত পুইয়ে যাবে বাপু। আজ নতুন বাড়িতে ঢুকলু, তুমিও অতিথি, থেকেও যেতে পারো। 3-4খানা ঘর আছে, বস্তা টস্তা পেতে শুতে পারবে না। পরাণ দাস আর দ্বিরুক্তি করল না, রয়ে গেল। সরল সোজা গায়ের লোক দেখে ভূতনাথবাবুর গিন্নি বেশি আপত্তি করলেন না, শুধু বললেন, চোর টোর নয় তো? ভূতনাথবাবু ম্লান হেসে বললেন, হলেই বা আমাদের চিন্তার কি, আমাদের তো দিন দরিদ্র অবস্থা, চোরের নেয়ার মতো জিনিস বা টাকা পয়সা কোথায়? পরাণ দাস কাজের লোক, কুয়ো থেকে জল তুলল, বাচ্চাদের সঙ্গে খেলল, রাতে মশলা পিষে দিল, তারপর একখানা খেঁটে লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুকঠুক করে ঠুকে ফাঁপা আছে কিনা দেখতে লাগলো। কাণ্ড দেখে ভূতনাথবাবুর মায়াই হলো, পাগল আর কাকে বলে। খেয়ে দিয়ে সবাই ঘুমোলো, শুধু পরাণ দাস বলল, আমি একটু চারদিক ঘুরে টুরে দেখি, রাতের বেলাতেই সব অশৈলী কাণ্ড ঘটে কিনা। মাঝরাতে নাড়া খেয়ে ভূতনাথবাবু উঠে বসলেন। কে? সামনে হেরিকেন হাতে পরাণ দাস চাপা গলায় বলল, পেয়েছি বাবু। অবাক হয়ে ভূতনাথবাবু বললেন, কি পেয়েছো? যা খুঁজতে আসা, তবে বুড়ো কর্তা দেখিয়ে না দিলে ও জায়গা খুঁজে বের করার সাধ্যি আমার ছিল না। ভূতনাথবাবুর মাথা ঘুমে ভোম্বল হয়ে আছে, তাই আরও অবাক হয়ে বললেন, বুড়ো কর্তাটা আবার কে? 100 বছর আগে এই বাড়িটা তো তারই ছিল। বড্ড ভালো মানুষ, সাদা ধপধপে দাড়ি, সাদা চুল, হেঁটো ধুতি পরা, আদুর্গা, রং যেন দুধে আলতায়। খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছি, তখনই যেন দেয়াল ফুঁড়ে বেরিয়ে এলেন। একটা হাই তুলে ভূতনাথবাবু বলেন, তুমি নিজে তো পাগল বটেই, এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি। যাও, গিয়ে শুয়ে একটু ঘুমো বাপু। বিশ্বাস হলো না তো বাপু? আসুন তাহলে, নিজের চোখেই দেখবেন। বিরক্ত হলেও ভূতনাথবাবুর একটু কৌতূহল হলো। পরাণ দাসের পিছু পিছু বাড়ির পিছন দিকে রান্নাঘরের পাশের এঁদো ঘরখানায় ঢুকে থমকে গেলেন। মেঝের ওপর স্তূপাকার ইঁট, মাটি ছড়িয়ে আছে, আর মাঝখানে একটা গর্ত। এসব কি করেছো হে পরাণ? মেঝেটা যে ভেঙে ফেলেছ যে আগে, এবার গর্তে একটু উঁকি মেরে দেখুন। হেরিকেনের ম্লান আলোয় ভূতনাথবাবু গর্তের মধ্যে উঁকি মেরে দেখলেন একটা কালো মতো কলসি জাতীয় কিছু। আসুন বাবু, নেমে পড়ুন, বড্ড ভারী, দুজন না হলে টেনে তোলা যাবে না। ভূতনাথবাবুর হাত পা কাঁপতে লাগলো উত্তেজনায়। বলেন, কি আছে ওতে? তুললেই দেখতে পাবেন। আসুন বাবু, একটু হাত লাগান। ভূতনাথবাবু নামলেন, তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুজনে মিলে অতি কষ্টে তুললেন উপরে। পরাণ এক গাল হেসে হেসে বলল, এবার খুলে দেখুন বাবু আপনার জিনিস। বেশ বড় পিতলের কলসি, মুখটায় একটা ঢাকনা খুব আঁট করে বসানো। শাবলের চার দিয়ে ঢাকনা খুলতেই চকচকে সোনার টাকা এই হ্যারিকেনের আলোতে ঝকমক করে উঠল। বলেছিলুম কিনা বাবু, এখন দেখলেন তো? যান,
আপনার আর কোনো দুঃখ থাকলো না। 2-3 পুরুষ এসে খেলে চলে যাবে। ভূতনাথবাবু নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। এইরকমও হয়? এ স্বপ্ন নয়, বুড়ো কর্তার সব কিছু এর মধ্যে আছে। এতদিনে গতি হলো। ভূতনাথবাবু পরাণকে জড়িয়ে ধরে বললেন, পাগল হলেও তুমি খুব ভালো লোক, এর অর্ধেক তোমার। পরাণ সভয়ে পিছিয়ে গিয়ে বলল, ওরে বাবা, ও কথা শুনলেও পাপ। টাকা পয়সা আমার কি হবে বাবু? তার মানে এত মোহর পেয়েও নেবে না? না বাবু, আমার আছেটাকে যে ভোগ করবে। একা বোকা মানুষ, ঘুরে ঘুরে বেড়াই, বেশ আছি। টাকা পয়সা হলেই বাধা পড়ে যেতে হবে। ভূতনাথবাবু চোখ কপালে তুলে বললেন, তাহলে গুপ্তধন খুঁজে বেড়াও কেন? আগে ওইটি আমার নেশা। খুঁজে বেড়ানোতেই আনন্দ। লুকোচুরি খেলতে যেমন আনন্দ হয়, এও তেমনি। আচ্ছা, আসি বাবু, ভোর হয়ে আসছে, অনেকটা পথ যেতে হবে। পরাণদাস চলে যাওয়ার পর ভূতনাথবাবু অনেকক্ষণ বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর ভাবলেন, একটা সামান্য লোকের কাছে হেরে যাব? ভেবে কলসিটা আবার গর্তে নামিয়ে মাটি চাপা দিলেন। ওপরে ইটগুলো খানিক সাজিয়ে রাখলেন। তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন।